আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالصدقة فإن البلاء لا يتقدم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
मकबूल तो है शाज़ काबिल तो बहुत है मकबूल तो है शाज़ काबिल तो बहुत है आईना के मानिंदा तो नहीं दिल तो बहुत है आईना के मानिंदा तो नहीं दिल तो बहुत है दुनिया की महफिलों में मिलता नहीं सहारा दुनिया के महफिलों में मिलता नहीं सहारा इतनी बड़ी जहां में कोई नहीं हमारा इतनी बड़ी जहां में कोई नहीं हमारा रसूलुल्लाह अगर पैदा न होते ज़मीन आसमां पैदा न करते मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया वाज़ तो सुनते हैं लेकिन हम अमल करते नहीं वाज़ तो सुनते हैं लेकिन हम अमल करते नहीं अगर अमल करते तो ऐसे दिन बुरे आते नहीं अल्हम्दुलिल्लाह আমরা সকলে মহান আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে তামিরুল হায়াত আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে আসার এবং বসার যে আল্লাহ পাক তৌফিক দান করেছে আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতে শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি দেখতেছি এই মাহফিলের মধ্যে অনেক বড় বড় অতিথিবৃন্দ আলহামদুলিল্লাহ আসরের পর থেকে এই পর্যন্ত উপস্থিত হয়েছে মাগরিবের পর অনেক আলহামদুলিল্লাহ আমার আশেপাশে ডানে অনেক মুরব্বিদেরকে দেখতেছি এই মাহফিলের প্রধান অতিথি হলেন ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন সাহেব মাননীয় মেয়র সিটি কর্পোরেশন আলহামদুলিল্লাহ উনিও আমাদের মধ্যে উপস্থিত হবেন আমাদের মধ্যে আরও প্রধান মেহমান হিসাবে আলহামদুলিল্লাহ নাম আমি দেখতেছি জনাব আবুল হাশেম বক্কর সাহেব সম্মানিত সদস্য মহানগর বিএনপি এভাবে আলহামদুলিল্লাহ অনেক ওলামা একরাম এবং বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন ভাইরা এবং অত্র এলাকার আলহামদুলিল্লাহ আরেকজন ভাই আলহামদুলিল্লাহ আমার সম্মুখে উপস্থিত আছে প্রধান আকর্ষণ জনাব আবু সুফিয়ান সাহেব সাবেক আহ্বায়ক দক্ষিণ জেলা বিএনপি এভাবে আরও অনেকে রয়েছে সবার নাম বলতে গেলে সময় অনেক দীর্ঘত হয়ে যাবে এই জন্য আমি মূল আলোচনা ইনশাআল্লাহ শুরু করব যেহেতু এটা মাদ্রাসার মাহফিল এলাকার অনেক মা বোনেরা ভাইরা সাধারণ জনগণ এবং বিভিন্ন মুসলমানরা কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য অনেক আকাঙ্ক্ষিত এবং তাকে রয়েছে তাই আমি ইনশাআল্লাহ মূল আলোচনার দিকে চলে যাব আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা নিয়ে তোমাদের জন্য এসেছে সেগুলাকে ধরো কোনগুলা আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে দাওয়াত নিয়ে এসেছেন সেগুলাকে আমাদের আঁকড়ে ধরতে হবে ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু যেগুলা থেকে আমাদেরকে নিষিদ্ধ করেছেন বারণ করেছেন সেগুলো আমাদের ছেড়ে দিতে হবে ঠিক না তাহলে আমরা মুসলমান জাতি আমরা সবাই আশিকে নবী ঠিক না আমরা নবীর আশিক কার আশিক বলেন তো ভাই
নবীর আশিক, নবী প্রেমিক। আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, নবীকে ভালোবাসি। ও মুসলমান, আমরা যারা মুসলমান দাবি করি, অবশ্যই আমাদের অন্তর আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত থাকতে হবে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহ বলেন ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো, অনুকরণ করো, ঠিক না? নবীর অনুকরণ যদি আমাদের থাকে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। সবাই সুবহানাল্লাহ। তাই নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মহব্বত আমাদের আছে, সেটা প্রমাণ দেখাইতে হবে আমাদের আমলের মাধ্যমে। আমল কি? ও ভাইরা, মাথার মধ্যে সর্বমুহূর্তে টুপি রাখা কার সুন্নত বলুন তো ভাই? নবীর সুন্নত। পাগড়ি বাঁধা নবীর সুন্নত, দাড়ি রাখা নবীর সুন্নত। তাহলে আমরা যারা আশিকে নবী দাবি করি, নবীর মোহাম্মত আমরা মুখে বললে হবে না, আমাদের কাজে কর্ম, আমাদের পিঠ করি আমল করে দেখাইতে হবে, ঠিক না? আশিকে খুদা হে মাশুকে মুহাম্মদ, আশিকে খুদা হে মাশুকে মুহাম্মদ, কামালে খুদা হে জামালে মুহাম্মদ, কামালে খুদা হে জামালে মুহাম্মদ, নিহিদু জাহাঁ মে मिसाले मुहम्मद, निहिदो जहां में मिसाले मुहम्मद, कमाले खुदा है জামালে মুহাম্মদ। তাহলে আমরা যারা নবীকে ভালোবাসি, নবীর ভালোবাসা দিয়ে প্রমাণ করতে হবে মাদ্রাসাকে ভালোবাসতে হবে, ঠিক কি না? কারা ভালোবাসবো? মাদ্রাসাকে ভালোবাসতে হবে, মসজিদকে ভালোবাসতে হবে, ওয়াজ মাহফিলকে ভালোবাসতে হবে। যেহেতু আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ঘরে ঘরে গিয়ে দাঁড়ে গিয়ে কালিমার দাওয়াত দিয়েছে, ঠিক কি না? জানাই এই কাজটা আমরা করি নাকি নবীরা করছে? কারা করছে বলেন? সমস্ত আম্বে کرام দ্বীনের কাজ করেছে মুসলমান জাতি। তাইলে আমরা যারা উলামায়ে کرام রয়েছি, জনসাধারণ যারা রয়েছি, আমাদেরও দায়িত্ব আছে, ঠিক না? আল্লাহর হাবিব বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলো মানুষের কাছে পৌঁছায় দাও, ঠিক না? যে শুধু উলামায়ে کرام ধর্ম প্রচার করবে, আমরা করব না, সেটা হতে পারে না। এই যে আজকে আপনারা সবাই এখানে যে সমবেত হয়েছেন, উপস্থিত হয়েছেন, এই যে ক্র্যাশের জন্য অনেকগুলো আয়োজন এখানে আমি দেখতেছি, ঠিক কিনা বলেন তো ভাই? অনেকগুলো ক্র্যাশের আয়োজন করেছে, অনেক উপস্থিত হয়েছেন। কেন হয়েছেন বলুন তো? আপনারা উলামায়ে کرامকে ভালোবাসেন, ঠিক কিনা? কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে کرام হলো রাসূলের ওয়ারিস। বর্তমানে কোন নবী দুনিয়ায় নাই, আমাদের ফলো করতে হবে উলামায়ে کرامকে, ঠিক কিনা বলেন তো ভাই? কাদেরকে? উলামায়ে کرامকে ফলো করতে হবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে যদি তোমাদের বাঁচতে হয়, কোন আলিমান, আলেম হও। কি হবে বলেন তো ভাই? আলেম হও, আও মুতাআল্লিমান, তুমি যদি আলেম হতে না পারো তাহলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হও, মাদ্রাসা গিয়ে তালেবে ইলম বনো। আও মুস্তামিয়ান, তুমি আলেম হতে পারো নাই, তালেবে ইলম হতে পারো নাই, তাহলে উলামায়ে کرام যে কথাগুলো কোরআন হাদিস দিয়ে বলে সেইগুলা শুনে তোমরা আমল করো। তাহলে আপনারা কেন এসেছেন বলতে পারে সবাই? কোরআন হাদিস শোনার জন্য। কেন বলেন? কোরআন হাদিস শোনার জন্য, শুনে শুনে আমল করার জন্য। কারণ না জানলে আমরা কিভাবে আমল করব? আল্লাহ পাক বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো, যারা জানে ওদের থেকে তোমরা জেনে নাও, ওদের কাছে প্রশ্ন করো, জেনে নাও। আমরা প্রশ্ন করব না, জানবো না, মসজিদও যাব না, জুমার মধ্যে যাব না,
বয়ান শুনতেও যাবো না, তাই আমরা কোথায় শুনবো, কোথা থেকে জানবো? ও মুসলমান, আমি তো মনে করি এখানে যারা আসছে এদের ভিতর আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত বেশি আছে। কি আছে বলেন? কথা বলেন, জোরে কথা বলতে হবে। কথা না বললে আমার বয়ান আসে না। কারণ আমি প্রায় মাহফিলে প্রধান বক্তা হিসেবে যাই, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই নেড়ে ঢুকলে পাবেন। তাহলে আপনাদের ভিতর নবীর প্রেম আছে। কি আছে বলেন? জোরে বলেন, কি আছে? নবীর প্রেম আছে, আল্লাহর মুহাব্বত আছে, জান্নাতে যাওয়ার আশা আছে। কি আছে বলেন ভাই? জান্নাতে যাওয়ার আশা আছে। সেই জন্য আজকে ঘর বাড়ি ছেড়ে, অফিস আদালত ছেড়ে, বিভিন্ন মিটিং ছেড়ে মাদ্রাসার মাহফিলে উলামা ইকরাম দাওয়াত দিয়েছে। হ্যাঁ, আল্লাহু আকবার। তামিরুল হায়াত আল ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে হুজুররা আমাদেরকে আদর করে দাওয়াত দিয়েছে। আমি কিভাবে না যাইয়া পারি? তাড়াতাড়ি কাজকর্ম ছেড়ে তাড়াতাড়ি আপনার এখানে চলে এসেছেন, ঠিক কিনা? কেন? কোরআনের মুহাব্বত, কোরআনের আজমত, নবীর মুহাব্বত, আল্লাহর প্রেম, জান্নাতে যাওয়ার আশা আপনাদের আছে বিদায় এখানে চলে এসেছেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা। তোমরা যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, আল্লাহর সাথে যদি মুলাকাত করতে চাও, আল্লাহর সাথে যদি কথা বলতে চাও, দেখা করতে চাও, তাহলে নেক আমল করো। কি করো ভাই? এই যে নেক আমল করার জন্য এখানে আপনারা চলে এসেছেন, ঠিক কিনা? इसी आहजारी से किया मक़सूद है, लक़ाए खुदा है, रज़ाए खुदा है, लक़ाए खुदा है, रज़ाए खुदा है। এই যে অফিস আদালত ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, অন্য মানুষের কথা না শুনে, বন্ধুদের কাছে ঘোরাফেরা না করে, পার্কে ঘোরাফেরা না করে আপনাদের মূল্যবান সময় এখানে কেন দিয়েছেন? একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, ঠিক কিনা? নাকি ক্রেজ পাওয়ার আশায়? ভাই কোন আশায় এসেছেন? আল্লাহকে রাজি খুশি করতে বলেন। আল্লাহকে কথা বলেন, আল্লাহকে রাজি খুশি করতে পারলে না আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো, ঠিক কিনা? তাহলে এই যে মাহফিল যারা করতেছে, এদেরও আশা, এদেরও আবেগ, কিভাবে আল্লাহর পথহারা বান্দাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া যায়, ঠিক কিনা? কিভাবে আল্লাহর পথহারা বান্দাকে আল্লাহওয়ালা বানানো যায়। ও মুসলমান, এই উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করেছে। এখানে টাকা পাওয়ার উদ্দেশ্য নয়, একমাত্র মানব জাতিকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়ার জন্য। তাহলে বলতে চেয়েছিলাম, জাহান্নাম থেকে বাঁচতে হলে 1 নম্বর আলেম হইতে হবে। কি? 1 নম্বর আলেম হইতে হবে। 2 নম্বর আও মুতাআল্লিমান, আলেম হইতে না পারলে আলেমের ছাত্র হইতে হবে। আও মুস্তামিআন, আমি আলেমের ছাত্র হতে পারি নাই, তাহলে আলেম যে কথাগুলা বলে কোরআন হাদিস থেকে সেইগুলা মেনে মেনে আমাদের আমল করতে হবে, ঠিক কিনা? আও মুহিব্বান, 4 নম্বর হলো কমপক্ষে উলামায়ে কেরামকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলুন তো? উলামায়ে কেরামকে ভালোবাসা মানে আমাদের নবীকে ভালোবাসা। কারণ উলামায়ে কেরাম হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো রাসূলের ওয়ারিস, ঠিক কিনা? এখন আমরা উলামায়ে কেরাম থেকে দৌড়ে দৌড়ে জিয়ে দিই, ঠিক কিনা? কি দি কথা বলেন? খিদি ভাই, জেলখানা মারি, ফাঁসির কাস্টে জোলা মারি, ঠিক কিনা? কোনটা বিগত জীবনে হয় নাই? হয় নাই? হয়েছে নি? তাহলে এরা কারা? এরা তাহলে আলেম বিদ্বেষী ছিল। কি ছিল? আলেমদেরকে ঘাট মটকা দিয়ে বলেছে, আল্লাহকে কয়েকদিন ওদেরকে সুযোগ দিয়েছে, আল্লাহ ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? জহর আল ফাসাদ ফিল বাররি ফিল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার মধ্যে যত আযাব, গজব, ভূমিকম্প, এই করোনা ভাইরাস, যত বড় বড় রোগ আসছে, সেগুলো কেন? আমাদের গুনার কারণে। কিছু বলেন? তাহলে আমাদের গুনাহ ছেড়ে দিতে হবে, আল্লাহওয়ালা হইতে হবে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। উলামায়ে কেরামকে মহব্বত করতে হবে। উলামায়ে কেরাম ছাড়া কখনো চলা যাবে? যেমন নাকি ধরেন এই তাবলীগ গ্রুপ 2 গ্রুপ হয়েছে। কয় গ্রুপ? তাহলে 7 গ্রুপ যারা আছে এদেরকে মানা যাবে? কথা বলেন। তাহলে জুবাইর গ্রুপ যারা আছে, তাহলে তাবলীগ একমাত্র যেহেতু এটা আমাদের নবীর এবং আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে প্রচার করবে, তাহলে এখানে ফাড়াফাড়ি চলবে না, ঠিক কিনা? কথা ভালো মতো বুঝিয়েন, বুঝে শুনে উত্তর দিবেন। তাহলে
এই যে কোরআনের মাহফিলে আসা এবং ওদেরকে মহাব্বত করা, মহাব্বত করলে একজন হাফেজ কোরআন, একজন আলেম কিয়ামতের ময়দানে যখন আমার কেউ হবে না, তখন আপনার আমার জন্য সুপারিশকারী মনে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন ওয়ালা তাকুন খামিসা, তোমরা ৫ম নম্বরে যাইও না, অর্থাৎ ওলামায়ে কেরাম বিদ্বেষ হইও না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলিও না। এখন বর্তমান দেখুন তো ভাই, ইসকন কি করলো, কি হলো বাংলাদেশে, কয়েকদিন পরে পরে এক একটা আগুন লেগে যায়, ঠিক কিনা? মসজিদ ভাঙতেছে, আলেমদেরকে মসজিদ ইমামকে মারার জন্য গেছে, মারছে, ঠিক কিনা ভাই? তাহলে এই আজকাল আমরা বাংলাদেশে চাইনি বলেন না, এটা অবশ্যই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। আমাদের উদাত্ত দাবি, মাননীয় প্রধানমন্ত্রী যিনি বর্তমান ডক্টর ইউনূস রয়েছে, উপদেষ্টা সরকার এবং আমাদের উপদেষ্টা ধর্মমন্ত্রী, ওনার সাথে আমি বিভিন্ন জায়গায় মাহফিল করে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই, ওনাকেও আমি বলতে চাই যে আপনি অবশ্যই এটার জন্য আমাদের মাননীয় যিনি বর্তমানে উপদেষ্টা সরকার ডক্টর ইউনূস রয়েছে, ওনার কাছে বলবেন অতি সত্ত্বে অবিলম্বে বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করা হোক, ঠিক কিনা বলেন? কারণ এই সমস্ত উগ্রবাদী ইহুদি দালাল আমরা চাই না বাংলাদেশে, ঠিক কিনা? কারণ ইসলামের ক্ষতি করবে, জনগণের ক্ষতি করবে, জনগণকে মারবে, এগুলো আমরা চাই না। আমরা এটার জন্য ওলামায়ে হক, ওলামায়ে দেওয়ান, ওলামায়ে কেরাম, আলেম সমাজ মন্দির পাহারা দেয় নাই, ঠিক কিনা বলেন তো ভাই? ওলামায়ে কেরাম মন্দির পাহারা দেয় নাই। বাংলাদেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হলো, ওলামায়ে কেরাম ওদের গির্জায় গিয়ে গিয়ে মাদ্রাসা ছাত্ররা, হুজুররা গিয়ে পাহারা দিয়েছে। আজকে আমরা সেটার জন্য পাহারা দিই নাই যে তোমরা আমাদের মুসলমানকে জবাই করবা। আমি বলতে চাই এই সাধারণ জনসাধারণের সামনে এবং এখানে অনেকগুলো আলহামদুলিল্লাহ সমাজসেবক রয়েছে, ওদের সামনে বলতে চাই, এখানে এই যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে, এখানে অবশ্যই হিন্দু যারা উকিল আছে, অ্যাডভোকেট আছে, এদের হাত আছে, ঠিক কিনা? অবশ্যই অবিলম্বে ওদেরকে আইনের আদায়ে সাজা দিতে হবে, ঠিক কিনা? না হয় আমরা এই মুসলমান হিসেবে আমরা মানতে রাজি নই, কারণ আল মুসলিম আহুল মুসলিম, আমরা মুসলমান মুসলমান ভাই ভাই, ঠিক কিনা? ইরিস্তাকা আইনুহু ইরিস্তাকা রাসুহু ইরিস্তাকা রাসুহু ইরিস্তাকা কুল্লুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য নিজের দেহের মতো, ঠিক কিনা? আমার যদি চক্ষু ব্যথা করে তাহলে মাথা ব্যথা করে, মাথা ব্যথা করলে চক্ষু ব্যথা করে, আর চক্ষু যদি ব্যথা করে পুরা শরীর ব্যথা করে, ঠিক কিনা? ও মুসলমান, ভালো মতো বুঝে নাও, আজকে আমরা একতা নাই বিদায়, আজকে আমরা একতা নাই বিদায় ইহুদি নাসারা আমাদের ঘাড়ে উড়ে সত্য, ঠিক কিনা? তাহলে আমাদের একতা সৃষ্টি করতে হবে, মসজিদ মাদ্রাসা থাকতে হবে, ওলামায়ে কেরাম থাকতে হবে। দেখেন আজকে রাস্তার মধ্যে নেমে যায়, এখানে আগে ও ওলামায়ে কেরাম আগে মিছিল নিয়ে নামে, কেন ভাই? ওলামায়ে কেরাম দুনিয়ার কোনো নেতাকে ভয় পায় না, একমাত্র আল্লাহর ভয় ওদের অন্তর আছে, ঠিক কিনা? কর দিয়া জঙ্গ উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ, কর দিয়া জঙ্গ উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ, ये शरीयत खिलाफत हमको मिलने के लिए, ये शरीयत खिलाफत हमको मिलने के लिए। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, সেই নবী উহুদের ময়দানে নিজের দন্তান মুবারক শহীদ করেছে, ঠিক কিনা? কেন? এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে নবী মার খেয়েছে, নিজের জন্মভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনা হিজরত করে, ঠিক কিনা ভাই বলেন তো? কেন? একমাত্র দ্বীনে হকের দাওয়াত দিতে গিয়ে অনেক রকম বাধা এসেছে। এরপর আল্লাহ রসুল যতদিন দুনিয়ার মধ্যে 63 বছর ছিল, ততদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকে না। বসেছিলেন? কথা বলেন, বসে থাকা নয়। তাহলে আমাদের কি বসে থাকা যাবে? আমরা তো রসুল উম্মত, আমরা তো আশিক রসুল। তাহলে আমাদের নবী কি করেছে, আমরা কি করতেছি? এই যে মাদ্রাসা, এগুলার প্রথম পরিচালনা করেছেন কে? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসা है बाग जन्नत, मुअल्लिम है मिसल गुल। माद्रासा है बाग जन्नत, मुअल्लिम है मिसल गुल।
साधु में लिखना पढ़ना तालिबा है बुलबुल। তাহলে আমাদের এক নম্বর আলেম হইতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হলে, দুই নম্বর আমাদের জাহান্নাম থেকে বাঁচতে হলে তালেব ইলম হইতে হবে, ইলমুদ্দিন শিখতে হবে, কোরআন হাদিস শিখতে হবে। তিন নম্বর হলো কমপক্ষে আমাদের উলামায়ে গ্রামের ওয়াজ নসিহত শুনতে হবে, ওই মতো আমল করতে হবে। চার নম্বর হলো আলেমদেরকে মোহাব্বত করতে হবে। তাহলে পাঁচ নম্বরে যদি আমরা চলে যাই ধ্বংস হয়ে যাবে, ঠিক কি না? ও মুসলমান, ভালো মতো জেনে নাও, একজন যদি হাফেজ কোরআন যদি হয়ে যায়, কোন একটা ছেলে যদি হাফেজ কোরআন হতে পারে, ও মুসলমান, হালাল হারাম যদি মেনে চলে, আল্লাহর হাবিব বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। ও মুসলমান জাতি, আল্লাহর হাবিব বলেন যদি কোনো হাফেজ কোরআন অথবা আলেম হালাল হারাম মেনে চলে, সে যদি আল্লাহু আকবার হালাল হারাম মেনে চলে, মেনে চলা পরে জান্নাতি যখন হবে, সেই ব্যক্তি তার আত্মীয় থেকে ওয়াশাফাহু মিন আশাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিতে পারবে। সবাই সুবহানাল্লাহ। जिस शख्स ने कुरआन को सीना में बसाया, जिस शख्स ने कुरआन को सीना में बसाया, फिरदौस मुअल्ला में मकाम बनाया, फिरदौस मुअल्ला में मकाम बनाया। 10 अहल जहान नाम की सिफारिश वो करेगा, 10 अहल जहान नाम की सिफारिश वो करेगा, फिर 200 में लेकर वो उन्हीं साथ चलेगा, फिर 200 में लेकर वो उन्हीं साथ चलेगा। তাহলে হাফেজ কোরআন যদি হতে পারে, আলেম যদি বড় হক হতে পারে, সে যদি হালাল হারাম মেনে চলে, জান্নাতি যদি হয়ে যায়, এদের আত্মীয় স্বজন যারা 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, অবশ্যই জাহান্নামে যাবে, ওদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে সাথে চলে যাওয়া। সবাই সুবহানাল্লাহ। তাহলে আমাদের হাফেজ কোরআন আলেম সন্তানকে মানাতে মনে চায়নি ভাই? চায়নি? বলেন চায়নি? বলেন আলহামদুলিল্লাহ। আমার যে হাত তোলেন, কার কাছে চাই? একটু হাত তোলে। আমারও চাই আলহামদুলিল্লাহ। হিংসা নয়, অহংকার নয়। আমার এক সন্তান বর্তমানে বয়স মাত্র 10.5, আলহামদুলিল্লাহ ফুসুস পড়া কোরআন মুখস্থ হয়ে গেছে অলরেডি, আলহামদুলিল্লাহ বলেন। আর একটার হয়ে গেছে 6 পারা, আর একটা হেফজনিসের 25 তারিখ। তাহলে আমরা কি কম বুঝনি? বলেন। আজকে আমার মা বাবা যদি আমাকে এই রাস্তা না দেখাইতেন, নাহলে আমি আপনাদেরকে দিনে কথা বলতে পারতাম না, সঠিক পথে থাকতে পারতাম না, ঠিক কি না? তাহলে মা বাবাকে ধন্যবাদ জানা দরকার। আমি যখন হাত তুলি, যেখানে বয়ান করি, হাত তোলার সাথে সাথে চোখ দিয়ে মা বাবার জন্য পানি চলে আসে। পানি চলে আসে কেন বলেন তো ভাই? যে আমার মা বাবা চাইলে আমাকে মাস্টার বানাইতে পারতো, চাইলে আমাকে আর্মি বানাইতে পারতো, পারলে আমাকে সেনাবাহিনী বানাইতে পারতো। মা বাবা কিন্তু চায় নাই। আমি সেনাবাহিনীর ক্যাম্পের মধ্যে বাজিত 71 অ্যাম্বুলেন্সের মধ্যে 7 বছর জুমার নামাজ পড়াইছি। কয় বছর ভাই? এই বাজিত ক্যান্টনমেন্ট 7 বছর। আর্মি পুলিশ অনেক সাংবাদিক আমি ফলাফল ফিরে করেছি, এই পর্যন্ত চলেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তা আল্লাহ কি উলামায়ে কেরামের সম্মান কমাইছে না বাড়াইছে? দেখেন এই যে আজকে মাদ্রাসা, এগুলো হলো নবীর কারখানা। মুসলমানের ইমানের ক্যান্টনমেন্ট হলো মাদ্রাসা, ঠিক কিনা? মাদ্রাসা হে বাগে জান্নাত, মুআল্লিম হে মিসলে গুল, শাদো সমে লেখনা পড়ানা তালেবা হে বুলবুল। তাহলে আমাদের অবশ্যই এই মাদ্রাসা যদি ছাত্রছাত্রী যদি পড়াতে হয়, অথবা গরিব এতিম যদি পড়ালেখা শিখতে হয়, তাহলে আপনাদের সহযোগিতা লাগবে, ঠিক কিনা? কি লাগবে? আস-সাখিউ হাবিবুল্লাহ, আস-সাখিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। দানকারী হলো আল্লাহর দোস্ত। কার বলতো ভাই? যদিও বা সে ঠিক মতো নামাজ পড়তে পারে না, কি পারে না, সে আল্লাহর কি দোস্ত? কার দোস্ত? আল্লাহর দোস্ত। তাহলে আলেমকে ভালোবাসা, মাদ্রাসার ছাত্রকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহ রসুলকে ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম
মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদেরকে আমি যে আল্লাহ পাক রব্বুল আমিন দান দৌলত টাকা পয়সা দিয়েছি, গাড়ি বাড়ি বাড়াইলাম, তোমরা সেখান থেকে আল্লাহ রাস্তায় খরচ করো। কোথায়? কখন? আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে। কখন? মৃত্যু আসার আগে আমাদের নেক আমল করতে হবে, দান খয়রাত করতে হবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ আও কামা ক্বালা নবী আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাইয়িস অর্থাৎ জ্ঞানী ব্যক্তি কারা? যারা দুনিয়াতে বসে বসে নেক আমল করে, কোরআন পড়ে, জিকির করে, মাহফিলে টাকা দেয়, মাদ্রাসা টাকা দেয়, মসজিদ নির্মাণ করে, দুনিয়াতে থেকে দুনিয়ার মধ্যে বসে বসে নেক আমল করে, এরাই হলো জ্ঞানী। ঠিক কিনা? কারা জ্ঞানী? ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা। বেকুব হলো ব্যক্তি যে নামাজও পড়ে না, দানও করে না, ওয়াজ মাহফিলও যায় না, মসজিদও যায় না, কোনো নেক আমলের দাঁত দাঁড়ায় না, আর লম্বা লম্বা আশা রাখে আল্লাহ আমাকে জান্নাত দিবে, নামাজ দোয়া লাগে না, দান করার লাগে না। আল্লাহর হাবিব বলেন এটা হলো বেকুব। এটা কি? লম্বা লম্বা আশা রাখে, আমল বলতে কিছু করে না, বলে এ হলো বেকুব। তাহলে সারাকে যারা দুনিয়ার মধ্যে নেক আমল করে, আল্লাহকে রাখে, নামাজ পড়ে, কোরআন হাদিস পড়ে, দান করে, এরা হলো দামি। ঠিক কিনা? আল্লাহর হাবিবের মেয়ে হযরত খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে বলে একদিন একটা ফকির মেয়ে এসেছে, আসি বলে, মা আমার কাছে ঘরে কিছু থাকলে কিছু কাপড় চো আমাকে দাও, আমার পরার মতো তেমন কাপড় নেই। আল্লাহ রাসূলের মেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নতুন কাপড় ছিল, পুরান কাপড় ছিল। আল্লাহ রাসূলের স্ত্রী ও আল্লাহ রাসূলের মেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফকিরকে নিজের নতুন কাপড়টা দিয়ে দিলেন। সবাই সুবহানাল্লাহ। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب لن تنالوا البر حتى تنفقوا حركات صرفكم دره لن تنالوا البر حتى تنفقوا لن تنالوا البر حتى تنفقوا। যারা আল্লাহর রাস্তা দান করতে চাও, আল্লাহর রাস্তায় ফকিরদেরকে কাপড় চোপড় দিতে চাও, তাই তোমরা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু এটা পড়ে দেখো। বলুন তো ভাই, আমরা বর্তমানে ফকির মিসকিন যদি কাপড় খুঁজে কোনটা দিই? যেটা একটু আগুনে পুড়ে গেছে, অথবা আমার আব্বা মৃত্যুবরণ করছে, অথবা আমার নারী মৃত্যুবরণ করছে, কেউ বই কাপড়টা পরে না, সেটা আমরা ফকিরকে দিই। কার দিই বলুন তো? কথা বলেন। যেটা আমার পছন্দ নয় সেটা আমি দান করতেছি। অথচ আল্লাহর হাবিব বলছে, তুমি তোমার জন্য যেটা পছন্দ করো, তোমার অপর মুসলমান ভাইয়ের জন্য সেটা কি করো? পছন্দ করো, তাহলে তুমি আমার খাঁটি উম্মত হতে পারবা। ঠিক না? এখন আমরা কোনটা করি? আল্লাহ রাসূলের মেয়ে খাতুনে জান্নাত, যিনি জান্নাতের সরদার, উনি কি নতুন কাপড় দিয়েছে না পুরাতন কাপড়? কথা বলি, নতুন কাপড় দিয়েছে। এখন আমরা মাদ্রাসা মসজিদে কোরআন শরীফ কোনটা দিয়ে জানেন? যেটা করে কেউ পড়ে না, ময়লা হয়ে গেছে, ফাড়ে গেছে, পড়ার উপযুক্ত না, রাখার মতো কোনো জায়গা নেই, তো এখন এটা মাদ্রাসায় দান করলাম। কোনটা? কাফিজ দি কোনটা? যেটা ঘরের মধ্যে ড্যাম হয়ে গেছে, ঠিক মতো চলে না, 2-3 বার বন্ধ হয়ে যায়, এটা মসজিদে মাদ্রাসায় দান করি। এটা দেখি বলেন ভাই? এটা না। যদি আমাদের দান করতে হয়, তাহলে আমরা আল্লাহ রাসূলের মেয়ের দিকে তাকাই। এমনি উনি জান্নাতে হয় নাই। এমনি কি জান্নাতে হয়েছে? জান্নাতের সওদাকে এমনি হতে পারলেন? এমনি হতে পারে নাই। এইভাবে দান করিয়া করে হয়েছে। ঠিক কিনা? হাদিস আছে, আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদুল উমর। দান খয়রাত করলে আল্লাহ তাআলা হায়াত বাড়ায়, হায়াত বাড়ায়। হ্যাঁ, আস-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা দ্বারা বলা দূর হয়, বিপদ দূর হয়, এবং আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দেয়। কি বাড়ায় দেয়? অর্থাৎ অল্প হায়াতে আল্লাহ বরকত দান করে।
আপনার হায়াত পাচ্ছে 100 বছর, কিন্তু আপনার প্রতিদিন রূপ এই হায়াত টাকা চেয়ে না থাকা ভালো, ঠিক কিনা? দুনিয়াতে অনেকে মৃত্যু চায় না, বলে আল্লাহ আমার মৃত্যু দাও। কেন? সন্তান অশান্তি, রোগের অশান্তি, বিভিন্ন টেনশন, রাজনৈতিক চাপ, বিভিন্ন চাপের কারণে মৃত্যু চায়। কি চায় বলতো ভাই? মৃত্যু চায় কিনা বলেন? চায় না? তাহলে আমরা যদি আল্লাহর রাস্তা দান করি, আল্লাহর রাস্তা দান করা মানে আল্লাহর ঘরে এতিমখানায় দান করা, এটা হলো আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? তাহলে আল্লাহর রাস্তায় যদি দান করি তাহলে আমরাও ইনশাআল্লাহ পরকালে মুক্তি পাবো, ঠিক কিনা? যে সন্তানগুলা হাফেজে কোরআন হবে, আলেম হবে, এরা কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমার আব্বা মোট টাকা পয়সা ছিল না, আমার আব্বা মোট টাকা পয়সা ছিল না, অল্প টাকা দিয়া তামিরুল হায়াত আর ইসলামিয়া মাদ্রাসা দিয়েছিল 1000 টাকা ঘোরাফি, অন্য জায়গায় 5000 টাকা ঘোরাফি নেয়, 3000 টাকা ঘোরাফি নেয়, অথবা বছরে 1000 টাকায় বড় ছাত্র আছে, অথবা অনেকগুলো ছাত্রকে ফিরে পড়ে আছে কিনা বলেন তো ভাই? কেন? এগুলাকে যদি আমরা দান করি, এটা আমরা পরকালের জন্য সঞ্চয় করলাম। দুনিয়ার ব্যাংকের মধ্যে টাকা রাখলে ডাকাতি হতে পারে, দুর্নীতি হতে পারে, কিন্তু আল্লাহর রাস্তায় যে একটা টাকা আমরা দান করব, এটা কখনো বিতে যাবে না, এটা কখনো বিফলে যাবে না, ঠিক কিনা ভাই বলুন তো? তাহলে আল্লাহর কাছে যদি আমরা সম্মানী হতে চাই, নবীকে যদি ভালোবাসি, আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহর হাবিব বলেছে এতিমের মাথার মধ্যে হাত বুলাই দিলেও সওয়াব, এতিমকে আদর করলেও সওয়াব, টাকা দিলেও সওয়াব, ঠিক কিনা? তাহলে হেফজখানার জন্য কি কি জরুরি? হুজুর আমার একটা লিস্ট দিয়েছে। একটা বলে 1 নম্বর IPS দরকার। কেন? কারণ যখন চলে যায় ছাত্র পড়ালেখা করতে কষ্ট হয়, কোরআন শরীফ দেখে না, অনেক সময় দেখা যায় লাইট না থাকার কারণে অনেক সময় ছাত্র উঠতেছে, সিঁড়ি থেকে পড়ে পা বাঁকড়ে যায়, অনেক সময় হঠাৎ খারাপ দিন এসে আক্রমণ করে ছাত্রদেরকে ফ্যানের সাথে ঝুলাই ফাঁসি দেয়, ঠিক কি না? আছে না? অনেক একটা খারাপ দিন তো আছে, সব জায়গায় আছে কি নাই? তাহলে একটা IPS দরকার। কোনো আল্লাহর বান্দা যদি থাকে একটু হাত তোলেন যে হুজুর আমি একা ব্যাটারি সহ IPS মেশিন দেব, আসেননি কোনো আল্লাহ বান্দা? সবাই আল্লাহকে বলেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোনো ভাইকে একটা IPS দেওয়ার তৌফিক দান করে, আমিন। হয়তো অনেকে প্রকাশ্য দিচ্ছে না, গোপনে দেয়, দিতে পারে, ঠিক না ভাই? অনেক মানুষ এরকম আছে। 2 নম্বর লেখছে কোরআন রাখার জন্য একটা থাকের দরকার। কি দরকার? তাহলে আপনারা যদি ইনশাআল্লাহ সবাই সহায়তা করেন, IPSও চলে আসবে, কারণ 10-এর লাড়ি 1-এর বোঝা। সবাই যদি আমরা সহায়তা করি ইনশাআল্লাহ এই শূন্যস্থানগুলো পুরো হয়ে যাবে। 3 নম্বর লেখছে হেফজখানা ও মসজিদের জন্য কার্পেট দরকার। কি দরকার? বাংলা মধ্যে লিখেছে, আলহামদুলিল্লাহ আমরা বাংলাও পড়তে পারি তো, নাকি পারি না? আপনাদের অনেকের দানা হুজুরা বাংলা অঙ্ক ইংরেজি জানে না, বাংলা পড়তে পারে না, হুজুর হয়ে লাভ নাই, বলে না ভাই? এগুলোকে আমাকে কেউ বলছে না, আমি পড়তেছি, আমাকে এই মুহূর্তে লিখে দিচ্ছে। তাহলে আপনারা এই শূন্যস্থানগুলো পূরণ করবেন, ইনশাআল্লাহ পরকালে এই দান আপনার জন্য নাজাতের জরিয়া বলবে, ঠিক না? দানকারীর ওই পিতা মাতাকে আল্লাহ শোকে রাখেন কবরে, নূরে টুপি পরায়ে খোদা ওটায় কাল হাসরে, এক নাকি গর্গয়ে বন্দা করে, এক নাকি গর্গয়ে বন্দা করে, এক কি বদলাম উসকো 10 মিলে। তাহলে আমরা বেশি বেশি দান করব, দান করার দ্বারাই অনেক ফায়দা। সাহাবায়ে কেরাম দান করার জন্য একে অপর আগে দৌড়াদৌড়ি করতেন। বাদিরু বিস সাদাকাতি, তোমরা সদকা করার জন্য দৌড়ো। কি করো? এখন আমরা নেওয়ার জন্য দৌড়ি। কিসের জন্য? আমাকে হঠাৎ বসে এই আলোচনাগুলো করার জন্য। আলহামদুলিল্লাহ কোরআন হাদিস বরকত তো, এই জন্য আপনাদের সাথে বলতে পারতেছি না। হঠাৎ যে কোনো আলেম এই আলোচনাগুলো করতে পারে না। আল্লাহর হাবিব বলেন বাদিরু বিস সাদাকাতি ফাইনাল বালা লা ইয়াতাকাদ্দামু, তোমরা সদকা করার জন্য দৌড়াদৌড়ি করো, সদকা দাও, দান করো। দানের দ্বারা বলা দূর হয়, দানের দ্বারা বলা দূর হয়। এই জন্য বাদিরু বিস সাদাকাতি ফাইনাল বালা লা ইয়াতাকাদ্দামু, আমি আর আপনি যদি দান করি তাহলে বিপদ যেটা আমার আসার কথা ছিল, আল্লাহ পাক রব্বুল আমিন দানের কারণে আল্লাহ ওই বিপদকে দূর করে দিবে, ঠিক না? এই জন্য দান করা, কি করা? মায়ুস না হো আহলে জমি আপনে খাতা সে, মায়ুস না হো আহলে জমি আপনে খাতা সে,
तकदीर बदल जाती है मुसद्दर की दुआ से तकदीर बदल जाती है मुसद्दर की दुआ से কোনো এতিম ছাত্র যখন আপনার জন্য আমার জন্য যে দান করেছে তার জন্য আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন উঠবে ও মুসলমান ভালো মতো বুঝে নাও আপনার সন্তান আমার সন্তান ঘরের মধ্যে ঘুমাই হেফজখানার ছাত্র 3টা বাজে উঠে আল্লাহর দরবারে আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে দোয়া করে কি করে দোয়া করে ও মুসলমান আজকে দোয়া করে বিদায় এত রহমত আল্লাহর রহমত এই বাংলাদেশে বর্ষিত হয় আল্লাহ এত আযাব গজব দূর করে দিচ্ছে ও মুসলমান আল্লাহ বলে শেষ রাতে আসে বান্দাদেরকে ডাকে কেউ কে আসো আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে যা চাইবা তা দেব কি দেব যা চাইবা তা দেব বহুত দূর সে আয়া হুঁ मैं तुझे यार समझ कर बहुत दूर से आया हूँ मैं तुझे यार समझ कर जालिम ने सताया मुझे बेगाना समझ कर जालिम ने सताया मुझे बेगाना समझ कर আল্লাহ বলে ডাকতে আমি অনেক দূর থেকে আসছি যখন আমরা কেউ তাহাজ্জুদ নামাজ পড়ি এই এলাকায় আল্লাহ থেকে চাইব না আল্লাহ পাক রব্বুল আমিন যেগুলা বাজেট আপনার জন্য আমার জন্য এসেছে সেগুলা বলে পাহাড়ে দিয়ে দেয় কোথায় দেখেন পাহাড়ে এত গাছ মোটা মোটা আমার বাগানে এত সাত দিয়ে এত নিরাপত্তা রেখেছি এরপর গাছগুলা মরে যায় গাছগুলো চিকন চিকন আর পাহাড়ে কেউ পানি আমরা দিই নাই কেউ সাত দিই নাই কেউ আমরা ওই পাহাড়ে গিরা দিই নাই কেউ পাহাড় দিই নাই কত প্রাণী খাচ্ছে কত গরু খাচ্ছে এরপর গাছগুলো কত মোটা মোটা ঠিক কিনা এইভাবে সাগরের মধ্যে দেখো কত লক্ষ লক্ষ কোটি কোটি মাছ এদেরকে খাওয়াই কে বলেন তো ভাই আল্লাহ খাওয়াচ্ছে আমরা চাই না বিদায় আমরা চাইতে যাই না বিদায় আল্লাহ পাক রহমতের জাহাজ বান্দাগুলা ওইখানে ডালিতে টিকিয়ে না মায়ুস না হো আহলে জমি আপনে হতাশে तकदीर बदल जाते हैं मुसद्दर के दुआ से हे साथ এলাকাবাসী ও পর্দানসী মা বোনেরা যুবক ভাইরা মুরব্বী বাবারা আমি বলতে চাই যদিও গুনাহগার হয়ে থাকি আল্লাহর দরবারে 2 চোখের পানি 2 রাকাত তো সালাত উত্তবার নামাজ পড়ে 2 চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে খানে গেলে বলেন আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই বলেন আল্লাহর দরবারে কোনো কিছু অভাব নাই তাকদীর 2 প্রকার ভালো মতো বুঝেন তাকদীর কয় প্রকার 2 প্রকার একটা হলো তাকদীরে মুআল্লাক একটা হলো তাকদীরে মুবাররম তাকদীরে মুআল্লাক বলা হয় যেটা লটকানো অর্থাৎ আমি দোয়া করার বদৌলতে আল্লাহ পরিবর্তন করবে এটাকে বলা হয় মুআল্লাক অনেকে কয় না আমার কপাল এত খারাপ আরে আমার কপালটা এত খারাপ নেই আমার ছেলে অসুস্থ বউ অসুস্থ এত বিপদ আমার কাছে আছে কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া হুয়া মাওলানা যেটা যে বিপদ আমার আসার কথা আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে বরাদ্দ আসবেই আমি যত চেষ্টা করি কাজ হবে না যেটা আমার নসিবে আছে আমার ভাগ্য যেটা আছে এটা হবেই কিন্তু যদি আল্লাহর দরবারে দোয়া করতে পারি আল্লাহ যদি কবুল করে করোনা ভাইরাস অনেক আক্রান্ত করছে আমাকে করোনা আপনার করোনা কেন আল্লাহর দরবারে বলছে আল্লাহ আমাকে করোনা ভাইরাস দিও না বলেন নাই কথা বলেন নাই সবাই বলছে আমিও বলছি এহা তোকে 2টা আবার কি টিকাও দিছি না কেন আসলে টিকা এই জন্য দিই নাই টিকা দিছি যদি বাংলাদেশ সরকার আবার আমাদের সন্তানদের যদি আবার এখানে ওই জন্ম যেটা কি কয়ে জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট বিদেশ যাতে হজ করতে যদি না দেয় এই জন্য এই বই মারছি কিন্তু করোনার বই মারি নাই আল্লাহর কসম আমি যে মসজিদের মধ্যে আছি মুসল্লিরা জানে বিভিন্ন মসজিদে ফাঁক হয়ে নামাজ পড়ছে আর আমার মসজিদে লাগাই আমরা নামাজ পড়ছি কি করি ভাই বুঝিও নাই লাগাই হচ্ছে আল্লাহর কসম না হয় যায় জিজ্ঞেস করতে পারেন অন্য মসজিদ 3 জন 4 জন 5 জন উপর পড়তে বানাই আর আমি যে মসজিদ ছিলাম এখানে শত শত মানুষ নামাজ পড়েছে মসজিদ জায়গা হয় নাই মাদ্রাসার মধ্যে বল নামাজ পড়ো পুলিশে যদি নিয়ে যায় আমাকে নিয়ে যাক এরপর তোমরা ইবাদত করো কারণ যে আল্লাহ পাক রব্বুল আমিন করোনা ভাইরাস দিয়েছে আল্লাহকে যদি রাজি করতে পারে তাই আল্লাহ যদি রাজি হয় তাহলে আমাকে আল্লাহ করোনা ভাইরাস দিবে না ঠিক কি না তাহলে আমাদের কাকে রাজি করতে হবে কথা বলেন আল্লাহকে ঠিক না
দুনিয়ার কোনো মানুষকে বাহবা দেওয়ার জন্য দরকার নাই, কোনো মানুষকে খুশি করার দরকার নাই। আমরা একমাত্র ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের যদি নিয়ত ঠিক থাকে সমস্ত আমলের দামোদার হলো নিয়তের উপর। ঠিক কিনা ভাই বলেন? ঠিক কিনা? তাহলে আমরা নবীকে ভালোবাসি, কারে? কিন্তু নবীকে ভালোবাসি, নামাজ পড়ি না। এটা কি নবীকে ভালোবাসা? নবীকে ভালোবাসি, মাথায় টুপি দিই না, না না। নবীকে ভালোবাসি, ওয়াজ মাহফিল যারা করে বিরোধিতা করে ডাক, তাহলে আপনার ভিতর নবী ভালোবাসা নাই। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি দুনিয়াবাসীকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর মহব্বত চাও, ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করো, অর্থাৎ রাসূলের সুন্নাত মতে নিজের জীবনকে পরিচালনা করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবে। তাহলে ভালো যদি বাঁচতে হয় কারে বাসবো? বলেন, আমরা যাই না? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয় কারে বাসো? না, আমরা নেতারে বাসবো। কারে? না, নেতারও বাসবো। কখন? নেতা যদি আমাদের ইসলামের কাজ করে, আল্লাহর কাজ করে, আমাদের উপকার করে, মসজিদ মাদ্রাসা উপকার করবো না কেন ভাই? ভালোবাসবে না কেন? শুধু নবীকে ভালোবাসবেন আর ওদেরকে ভালোবাসবে, এটাও হতে পারে না। ভালোবাসতে হবে, করতে হবে। একজন মুসলমান আর একজন মুসলমান ভালোবাসা পেতে হবে। কারণ মুসলমান কারে হয়? এক মুসলমান অপর মুসলমান আপদে বিপদে সর্বমুহূর্তে আসতে হবে। ঠিক কিনা? কিছু আসে ভাষান হৃদয়ওয়ালা, কিছু আছে আল্লাহওয়ালা। আল্লাহ রসুল নেতা ছিল, ছিল না? কি ছিলেন? আল্লাহ রসুল কি ছিলেন বলেন? নেতা ছিলেন না? আল্লাহ রসুল কি জুলুম করছে? কথা বলেন। তাহলে আল্লাহ রসুলের আদর্শ আমাদের ভিতরে আসতে হবে। ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি আমার নবীকে যদি ভালোবাসো, রাসূলের সুন্নাত যদি মেনে চলো, তাহলে আমি আল্লাহ তোমাদের গুনাহকে ক্ষমা করে দেব। সবাই সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি, যে আমাকে মহব্বত করেছে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সবাই সুবহানাল্লাহ। কার সাথে বলেন? এই যে রাসূলের সুন্নাত চলে এসেছে ইমামা, এটার নাম বলা হয় ইমামা, পাগড়ি। অর্থাৎ এই পাগড়ি বেঁধে নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাত নামাজ পড়ার সব। সবাই সুবহানাল্লাহ। এই পাগড়ি ছাত্রদের কাছে পড়াবে, হাফেজ ছাত্রদেরকে। এই যে আজকে দুনিয়াতে পড়াচ্ছে, ওদের মা বাবাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের উপরে এই পাগড়ি নয়, আল্লাহ পাক নূরের পাগড়ি ফলাইবেন। কি পাগড়ি? ও মুসলমান জাতি, তাইলে বললেছিলাম আজকে রাসূলের সুন্নাত আমাদের নেই। আমরা দাবি করি আশিক রাসূল তো গো যাও, সুন্নতে আহমদ গো যা, বা মুহাম্মদ গায়বু অত নিসবত তোরা, দে মুঝে আশকে মুহাম্মদ আর মুহাম্মদিয়ো মেগিন, ও মুহাম্মদ হি মুহাম্মদ ফির দো মেরা রাত দিন। তাহলে দেখেন, রাসূলের সাথে থাকতে হলে রাসূলের সুন্নাত পালন করতে হবে। কার সুন্নাত? বলেন, রাসূলের সুন্নাত পালন করলে কার সাথে থাকবো? রাসূলের সাথে জান্নাতে থাকবো। তাহলে আমরা জান্নাতে রাসূলের সাথে থাকতে চাইনি বলেন? সবাই বলেন, আমি তুলছে হাত। আল্লাহ, আমরা রাসূলের সুন্নাত দুনিয়াতে পালন করে পরকালে রাসূলের সাথে একসঙ্গে জান্নাতে থাকতে চাই। একটু ঘুরান, ক্যামেরা থাকলে ঘুরান, আপনার হাতটা রাখেন, আমি একটু